কোটা সংস্কার নিয়ে বাংলা ব্লকেটের এক দফা দাবিতে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। আরো জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান, কুমিল্লা থেকে সুমন কবির এবং ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ। আমি শুরুতেই চলে যাচ্ছি সাভারে আছেন শাহিনুর। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছে তো শিক্ষার্থীরা, এ নিয়ে আসলে যানবাহন তো অবশ্যই বন্ধ রয়েছে, তো ভোগান্তিতে কেমন অবস্থায় আছে আসলে যারা ভোগান্তিতে রয়েছেন, তাদের বক্তব্য নিয়েছেন কিনা? ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে, ঢাকায় সামনে। আপনি জানেন যে সকাল থেকে কিন্তু কোটা সংস্কারের দাবিতে কিন্তু এক দফা দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা কিন্তু ঢাকার মহাসড়ক অবরোধ করে রেখেছে। আমরা যদি দেখাই যে এখানে কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু সকাল থেকে এই প্রচন্ড রোদের মধ্যেও তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই সাথে আপনাদেরকে আমরা দেখাই যে এই যে রাস্তা কিন্তু সকাল 10:30 থেকেই কিন্তু বন্ধ আছে এবং উভয় প্রান্তে কিন্তু 10 কিলোমিটার ধরে যানজটের সৃষ্টি হয়েছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানাই তারা কিন্তু যে যেভাবে পারে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং উভয় লেনেই কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমরা সেই সাথে আমরা যদি এখানকার একজন স্টুডেন্টের সাথে ছাত্রের সাথে কথা বলি যে এই আন্দোলনে আপনারা তো ইতিমধ্যেই যে একটা রায় পেয়েছেন, তারপরেও কেন আন্দোলন চালিয়ে যাচ্ছেন? আমাদের এক দফা এক দাবি যে সরকারি চাকরিতে কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসতে হবে। আজকে সরকারি কোটাকে যে রায় ছিল সেটাকে স্থগিত করে দিছে, কিন্তু কিছুদিন পরে যেটা করবে না তার তো কোনো গ্যারান্টি নেই। তো আমরা চাচ্ছি যে সংসদে একটা আইন পাস হবে যে সরকারি চাকরিতে ন্যূনতম বা সর্বোচ্চ 5% কোটা রাখবে এবং সেই 5% কোটার মধ্যে অনগ্রসর যারা জাতি আছে তাদেরকে ইনক্লুড করতে পারে। আমাদের মূল যে দাবি সেটা হচ্ছে এক দফা এক দাবি যে সরকারি চাকরিতে একটা আমরা স্থায়ী সমাধান চাচ্ছি, যেটা এখনো আমরা পাচ্ছি না। কিছুদিন পরে আবার রিট করবে, তখন আবার অন্যদিকে মন নিতে পারে। সো আমরা রাজপথ ততক্ষণ পর্যন্ত ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আমাদের স্থায়ী সমাধান না পাচ্ছি। আচ্ছা, যেমনটি বলছিলেন, আমরা যদি একটু কথা বলার জন্য একটু চেষ্টা করি একটু। এই যে আপনারা রাস্তায় কেন? আমাদের তো জানেন যে আমরা কোটা সংস্কারের জন্যই রাস্তায় এসেছি। আমাদের দাবির সাথে মিলছে 5% এখানে সমস্যা হচ্ছে না যদি আমাদের দাবি আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যে যেভাবে কবিতা আবৃত্তি পড়ে, তারপরে গান গেয়ে, তারা নাটক করে, কিন্তু তারা যে যেভাবে পারে আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি কথা বলার চেষ্টা করি আরেকজনের সাথে, এই যে আপনারা মহাসড়কে কেন? আমরা মহাসড়কে আছি, আজকে তো রায় হয়ে গিয়েছে যেটা, কিন্তু আমরা যে দাবিটা করেছি, আমরা আইন চেয়েছি যে আমাদের যে 5% কোটা, সে 5% কোটা আইন, সে যে আইনের দাবি, সে আইনের দাবি কিন্তু আমরা পাইনি। সে আইনের দাবি যতক্ষণ না আদায় হচ্ছে ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না, যতক্ষণ না যে বৈষম্য নিরসন না হচ্ছে, সেই দাবি যতক্ষণ আদায় না হচ্ছে ততক্ষণ আমরা রাজপথ ছাড়ছি না। এই জন্য আমরা এখন আন্দোলনটা চালিয়ে যাচ্ছি। যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু সকাল থেকে আন্দোলন চালিয়েছে, যে পর্যন্ত তারা একটা স্থায়ী সমাধান না পাবে পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে, এমনটি কিন্তু জানিয়েছে। আমরা একই খবর নিয়ে চলে যাব কুমিল্লাতে সুমনের কাছে। সুমন। জি শাহিনুর, আপনি যেটা বলছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আসলে বৈরী আবার মাঝে আসলে সড়ক অবস্থান নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। তবে একটা জানা যায় কি, কুমিল্লা আপনার দুই সাইডে আসলে সড়ক অবরোধ করার কারণে আমরা দেখছি জনভোগান্তি হিসেবে যারা এখানে গাড়িতে রয়েছেন তারা 2 কিলোমিটার দুই পাশে আপনার এখন 14-15 কিলোমিটার আসলে যানজটের সৃষ্টি হয়েছে। তবে যারা এখানে যাত্রী রয়েছেন তারা বলছেন আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে অবস্থান, সে অবস্থা বৈরী আবার মাঝে তারা আসলে অবস্থান সাধারণ শিক্ষার্থীরা। আমি সাধারণ শিক্ষিত, তবে একটা বিষয় জানা রাখি, আসলে যে দুর্ভোগ আমরা দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোটবাড়ি অংশে আসলে দুই পাশে আমরা যে হাইওয়ে পুলিশ সুপারের সাথে কথা বলেছে, উনি জানিয়েছেন আসলে সকাল 11টা থেকে যেভাবে মহাসড়ক অবস্থান নিয়েছে, সেই মহাসড়ক অবস্থান হিসেবে দেখতে চাই আসলে দুই পাশে প্রায় এখন 17 কিলোমিটার আসলে যানজটের সৃষ্টি হয়েছে। তবে একটা বিষয়, যারা এখানে সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি না মানা হবে আসলে ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে, যেমন সন্ধ্যা পর্যন্ত তারা বৃষ্টির মধ্যে ভিজে আসলে
বিক্ষোভ করছেন এবং অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে আসলে সরকার যদি তাদের কথা বিবেচনা না করে, যদিও হাইকোর্টে একটা রায় আজকে স্থগিত হয়েছে, তারা বলছে এই 4 সপ্তাহের জন্য যে হাইকোর্টের রায় যে স্থগিত হয়েছে সে স্থগিত হলে হবে না, তাদেরকে সুষ্ঠু সমাধানের লক্ষ্যে সরকার সংবিধান অনুযায়ী সংসদে বসে আসলে তাদের এই দাবি দাবিগুলো আসলে মানতে হবে। তবে একটা বিষয় জানিয়ে রাখি, কুমিল্লার যে অংশে আমরা দেখেছি আসলে জনভোগান্তি কোনো শেষ নেই। এখানে যারা রয়েছে, যে বাসে যারা রয়েছে কর্মরত, যারা প্রবাসী রয়েছে এবং যারা অ্যাম্বুলেন্স, তাদেরকে আসলে ছেড়ে দেওয়া হচ্ছে, আর বাকি যারা রয়েছে তারা সকলকে আসলে আটকে রাখা হয়েছে। তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমি দেখতে পাচ্ছি যারা এখানে আন্দোলন করছে বৃষ্টিতে ভিজে, এবং তারা বলছে যতদিন তাদের দাবিটা না মেনে হবে আসলে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছেন যে কুমিল্লার এই অংশে আমি দেখতে পাচ্ছেন যে গাড়ি ওই আটকে রেখে তার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে বৃষ্টি ভিজে। এবং আমি যদি দুই একজনের সাথে কথা বলতে চাই কুমিল্লার এই অংশে, আপনি আসলে ভাই এই যে আন্দোলন, এই আন্দোলনের বিষয়ে আসলে আপনারা দাবি তো মানে হচ্ছে হাইকোর্টের রায় আসলে দেওয়া হচ্ছে, এই বিষয়ে আপনারা এখন আন্দোলন কেন চালিয়ে যাচ্ছেন? আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। হাইকোর্টের রায় তো এটা ন্যায্য রায় হলো না। আমাদের দাবি আদায়ের জন্য আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আসলে যেটা বলছিলেন তারা হাইকোর্টের যে রায় হচ্ছে, রায় অনুযায়ী আসলে তারা বলছেন এই রায় আসলে তারা সন্তুষ্ট না। তারা বলছেন আচ্ছা সুষ্ঠু সমাধান লক্ষ্যে সরকার যাতে একটা ব্যবস্থা নেয়, এবং সেই হিসেবে তারা বলছেন যে এই আন্দোলন চালিয়ে যাবে সন্ধ্যা পর্যন্ত। আসলে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মহাসড়ক অংশে 17 কিলোমিটার যে যানজট সৃষ্টি হয়েছে সেই জনদুর্ভোগ তারা আর চায় না। তারা বলছে তারা দাবি না মানে তারা এখানে অবস্থান নেবে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। আমি এখন চলে যাচ্ছি আমাদের প্রতিনিধি ময়মনসিংহের ইলিয়াস বিস্তারিত জানাবেন। কোটা সংস্কার আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ময়মনসিংহের জনপদ। অর্থাৎ আমরা দেখেছি মহাসড়ক থেকে শুরু করে রেলপথ অবরোধ করে কিন্তু শিক্ষার্থীরা তারা আন্দোলন করছেন এবং তারা বলছেন যে তাদের যৌক্তিক দাবি অর্থাৎ কোটা সংস্কার যতক্ষণ পর্যন্ত না সরকারের পক্ষ থেকে তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ আমি এখন রয়েছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ রয়েছি। এই জব্বারের মোড়ে আমরা দেখেছি যে সকাল 11টা থেকে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কিন্তু রেলপথ অবরোধ করে তারা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ 3 ঘন্টা ধরে কিন্তু ময়মনসিংহ হয়ে জামালপুরগামী ঢাকা থেকে আগত তিস্তা এক্সপ্রেস ট্রেনটি সেটি কিন্তু দাঁড়িয়ে আছেন। আমরা বেশ কয়েকজন ট্রেনের যাত্রী যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা ছাত্রদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে তারা বলছেন যে সেটি কিন্তু শিক্ষার্থীদের যৌক্তিক একটি দাবি এবং সেই দাবিটি সরকারকে মেনে নেওয়ার আহ্বান কিন্তু সাধারণ যাত্রী যারা আছেন তারাও কিন্তু জানিয়েছেন। এবং তারা এও বলছেন যে দীর্ঘক্ষণ ধরে ট্রেনে বসে থাকায় তারা তাদের গন্তব্যস্থলে কিন্তু পৌঁছাতে পারছেন না এবং অনেকেই কিন্তু বিকল্প পথে গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ এই যে ভোগান্তি সেই ভোগান্তির কিন্তু কোনোভাবেই শেষ হচ্ছে না। এছাড়াও আনন্দমোহন কলেজ সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু নগরের টাউন হল মোড়ে কোটা সংস্কার দাবিতে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এছাড়াও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিছুক্ষণ পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু শুরু করবেন। অর্থাৎ বলা যায় যে শিক্ষার্থীদের আন্দোলনে একেবারেই উত্তাল হয়ে উঠেছে ময়মনসিংহের জনপদ। অর্থাৎ শিক্ষার্থীরা বলছেন তাদের যৌক্তিক দাবি দাওয়াগুলো মেনে না নেওয়া হলে তাদের যে আন্দোলন কর্মসূচি সেই আন্দোলন কর্মসূচি কিন্তু অব্যাহত থাকবে, সেই বিষয়টি তারা বলছিলেন। অর্থাৎ একটু বলতে চাই যে তারা কিন্তু রেল লাইনে বসে কিন্তু তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, যার কারণে কিন্তু আসলে ট্রেন কোথাও যেতে পারছে না। অর্থাৎ ময়মনসিংহের বিভিন্ন রুটে প্রায় 6টি ট্রেন কিন্তু বিভিন্ন স্টেশনে কিন্তু আটকে রয়েছে, যার কারণে এই যে সাধারণ যাত্রীদের ভোগান্তি সেটি কিন্তু চরমে পৌঁছেছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে কোটা আন্দোলন সংস্কারের দাবিতে যে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে তা নিয়ে সর্বশেষ তথ্য। দর্শক, আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। সাভার থেকে শাহিনুর রহমান শাহিন, ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ এবং কুমিল্লা থেকে সুমন কবির যুক্ত ছিলেন আমার সাথে।